আমার আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন আমি স্থাপন করব আল মাওয়াজিন, মিজানের বহুবচন। মিজান শব্দের অর্থ আমাদের বাংলা ভাষায় অনেকে বলে দাড়িপাল্লা, কিন্তু আসলে মিজান শব্দের অর্থ পাল্লা নয়। মিজান শব্দের শাব্দিক অর্থ হলো পরিমাপ যন্ত্র, যেটা দিয়ে ওজন দেওয়া হয়। এখন ওজন দেওয়া হয়, এটা আগের যুগে ছিল অ্যানালগ পাল্লা, এখন তো আর পাল্লা এটা দূরবীন দিয়ে তালাশ করে খুঁজে পাওয়া যায় না। এখন বাজারের আলু বা দাড়িপাল্লা দিয়ে বেছে না মানুষ, এখন সব ডিজিটাল মেশিন আবিষ্কার হয়ে গেছে। ডিজিটাল মেশিনে উঠায় আর ওখানে কতটুকু ওজন সেটা উঠে যায়, সাথে আবার ডিজিটাল একটা ক্যালকুলেটর আছে, ওখানে চাপ দিলে রেট কত, সর্বশেষ দাম কত, সব এক কামে তিন কাম। কাজে এখন আর ওই দিনের আগের দিনের পাল্লা চলে না। মিজান শব্দটা এমন ব্যাপক শব্দ, যেই জিনিস দিয়ে যেই যুগে যেটা পরিমাপ করা হয় সবটাকেই মিজান বলা হয়। আল্লাহ পাক বলতেছেন নাজাউল মিজান, আমি পরিমাপ যন্ত্র সাব্যস্ত করব। কাজেই হাসরের মাঠে যেই ধরনের পরিমাপ যন্ত্র দিয়ে বান্দার আমল পরিমাপ করা যাবে, আল্লাহ পাক হাসরের ময়দানে সেই ধরনের পরিমাপ যন্ত্রই সাব্যস্ত করবেন। যারা মানদাত্তা আমলে তারা মনে করতে করে বসে আছে আল্লাহ বুঝি হাসরের ময়দানে বড় বড় দুইটা পাল্লা বানাইবেন, ইয়া বড় কোনো দাড়ি পাল্লা আল্লাহ পাক হাসরের মাঠে সাব্যস্ত করবেন না। আল্লাহ তো এরকম বলেননি। আল্লাহ বলেছেন নাজাউল মিজান, আমি পরিমাপ যন্ত্র সাব্যস্ত করব। পরিমাপ কিন্তু এক একটা জিনিস এক এক সময় এক এক জিনিসের দ্বারা পরিমাপ করা হয়। সব জিনিস পরিমাপ করার যন্ত্র একরকম না। আপনার যে টনকে টন রড মাপে, এটা কি দাড়িপাল্লা দিয়ে মাপে? এটা স্কেল দিয়ে মাপে। আরো অনেক জিনিস আছে মাপার। আপনার শরীরের তাপমাত্রা, শরীরের মধ্যে জ্বর আসছে, গরম, হাত দিয়ে দেখে যে না কপালে তো বেশি গরম না, কয় না ভিতরে চোরাই জ্বর আছে। আসলে কি চোরাই জ্বর না অন্য কিছু আছে? 15 টাকা দিয়ে একটা থার্মোমিটার কিনে আনেন, থার্মোমিটার ঝাঁকা দিয়ে জিহ্বার নিচে অথবা বগলের নিচে 2 মিনিট রেখে বের করে দেখেন আসলেই তো 104 ডিগ্রি জ্বর। তাহলে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হলো কি হলো না? কি দিয়ে? দাড়িপাল্লা দিয়ে? তাহলে কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। এখন আপনার কইতেছেন ডায়াবেটিস বেশি বেশি মনে হইতেছে, ডায়াবেটিস বেশি বেশি মনে হইতেছে, তো সুগারটা মাপো। সুগারটা ভাবে কিভাবে মাপে? ছোট্ট একটা মেশিন আছে, ছোট্ট একটা কিট আছে, সামান্য একটু রক্ত বের করে এটার মধ্যে দেয়, মেশিনের মধ্যে দেয় 108। তো কোনখান দিয়ে মেশিনে ঢুকাইলেন, কোন দিয়ে 108 হলো কেমনে? রক্ত দেখি সামান্য 1 ফোঁটা, 1 ফোঁটাও না, 1 ফোঁটারও 10 ভাগের 1 ভাগ, ওটা 108 হয়ে গেছে। আবার ওই রক্ত ফোঁটাই খাওয়ার পরে দিলে 132। তো এটা 108 হলো কেমনে আর 132 হলো কেমনে? তুমি আমার বুঝিয়ে দাও যে 108 কেমনে আর 132 কেমনে, বোঝানো সম্ভব? এই রক্তের মধ্যে এটা ডায়াবেটিস মাপার মেশিন দিয়ে বোঝা গেছে। ব্লাড প্রেশার মাপে, ব্লাড প্রেশার কয় যে আপনার তো প্রেশার বেড়ে গেছে, নিচেরটাই 120 আর উপরেরটা 180, তাড়াতাড়ি আপনি ওষুধ খান, প্রেশার কমাইতে হবে, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারেন। করে কিনা? ব্লাড প্রেশার মাপে কি দিয়ে? দাড়িপাল্লা দিয়া? কি দিয়ে? ওই প্রেশার মাপার মেশিন আলাদা, জ্বর মাপার মেশিন আলাদা, ডায়াবেটিস মাপার মেশিন আলাদা। এমনকি দুধের মধ্যে পানি মিশানো হয়েছে, তরলের মধ্যে তরল মিশানো হয়েছে, দুধের মধ্যে মাটি মিশায় নাই, কি মিশাইছে? পানি মিশাইছে। পানি মিশানোর পর পানির কালার দুধের কালার সব একাকার হয়ে গেছে, মিলে মিশে সব একাকার। কিন্তু এরপরও মেশিন আছে, ওটার মধ্যে ছেড়ে দিলেই মেশিনের মধ্যে উঠে যায় এই দুধের মধ্যে কৃত্রিম পানি কতটুকু আর অরিজিনাল গরুর ওলান থেকে বের হওয়া দুধ কতটুকু। কি দিয়ে মাপে? দাড়িপাল্লা দিয়ে? কি দিয়ে? ওটার জন্য আলাদা মেশিন আছে। সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলান, সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলান ওয়া ইয়াতিকা বিল আখবারি মান লাম তুজাওবিদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কিছু দেখায় দেন মানুষকে, এরপরেও 21শ শতাব্দীতে আইসা কোনো মানুষ আসলে নাস্তিক থাকতে পারে না। আরে মানুষের ব্রেন সৃষ্টি করছেন কে? আল্লাহর দেওয়া ক্ষুদ্র ব্রেন। এই ব্রেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ সৃষ্টি করে মার্কেটে সাপ্লাই করতেছেন। কে? আল্লাহ। মেড ইন আরশ। এটা মেড ইন কোথায়? আরে আরশ কোথায়? আরশে। আরশে তৈরি হয়েছে, মানুষের ব্রেন তৈরি হয়েছে কোথায়? আরশে। তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া ব্রেন
কয়টা ব্রেন আল্লাহ পাক এই পর্যন্ত সৃষ্টি করছেন বলেন তো? বর্তমান যুগে 700 কোটি ব্রেন কে সৃষ্টি করেছেন? এই হাজার হাজার বছর ধরে কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ব্রেন গুলো কার সৃষ্টি? এবার বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানায় কি পরিমাণ ব্রেন স্টক আছে। তো আল্লাহর দেওয়া সেই অফুরন্ত হাজার হাজার কোটি ব্রেনের মধ্য থেকে তুই বেটা কয়েক কোটি কয়েক হাজার কোটি ভাগের এক ভাগ পাইছো, আর সেটা দিয়ে তুমি আবিষ্কার করলা তরল থেকে তরল, দুধ থেকে পানি আলাদা করার মেশিন। তুমি আবিষ্কার করলা মানুষের শরীরের মধ্যে চোরাই জ্বর হাত দিয়ে টের পাওয়া যায় না, থার্মোমিটার। তুমি আবিষ্কার করলা তোমার রক্তের মধ্যে খাওয়ার আগে 108, খাওয়ার পরে 132। তুমি আবিষ্কার করলা যে তোমার শরীরের মধ্যে ব্লাড প্রেশার, আমরা তো দেখতেছি একই রকম, কয় আপনার ব্লাড প্রেশার 120 আর 180, আর তারটা কয় তারটা 85 আর 110। এই যে পার্থক্য করে দিলা আল্লাহর দেওয়া ক্ষুদ্র ব্রেন দিয়ে, তুমি এত হিটলারি করতে পারলা। আর তুমি এই ব্রেনটা দিয়ে বুঝো না যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাজার হাজার কোটি ব্রেন তৈরি করলেন, সে আল্লাহ বুঝি তোমার আমল পরিমাপ করার মতো কোনো যন্ত্র তৈরি করতে পারবেন না? যে নাকি এই কথাটা না বুঝে দুনিয়াতে ওর চেয়ে বড় গর্ধবার কেউ হতেই পারে না। আরে তুই তোরে দিয়েই তো পাইতি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব প্রমাণ করতে। এই জন্য কোরআনে পাকে জায়গায় জায়গায় আল্লাহ পাক এই কথা বলছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর কোরআন বলতেছে সূরা জারিয়াতের মধ্যে যে আরে সারা দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আল্লাহর কুদরত এবং আল্লাহর অস্তিত্বের প্রমাণ ছড়ানো ছিটানো আছে। দুনিয়াতে দেখার দরকার নাই, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, তুমি চোখটা বন্ধ করে খালি এতটুকু চিন্তা করে দেখো যে তোমার মাথা থেকে এই পর্যন্ত কি পরিমাণ বুদ্ধি বের হয়েছে। তাহলে তোমার মাথাটা আর তোমার এই বুদ্ধিটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই আল্লাহর কুদরতের সীমা পরিসীমা তুমি তোমার এই বুদ্ধি দিয়ে কেমনে তুমি এটাকে পরিমাপ করবা? এতটুকু যদি একটা মানুষের বুঝে আসে, সেই মানুষটাই কিন্তু হেদায়েত পেয়ে যায়। এই জন্য আল্লাহ পাক এই কথা বলেছেন যে তুমি তোমাকে নিয়ে চিন্তা করো না যে তোমার মধ্যে আল্লাহর কি কি কুদরত গুলো আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল পরিমাপ করবার যন্ত্র সাব্যস্ত করবেন। 1 নম্বর প্রমাণ পাওয়া গেল কোত্থেকে? কোত্থেকে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। 2 নম্বর প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পেশ করতেছেন আল্লাহর রাসূলের কথা থেকে। আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতান হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন 2টা কথা এমন আছে। কালিমাতান মানে কি? 2টা কথা। 2টা কথা এমন আছে যে ওই 2টা কথার 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান অর্থ হলো সীমাহীন দয়ালু। যিনি সীমাহীন দয়ালু, যার দয়ার কোনো সীমা পরিসীমা নেই, সেই মহান সত্তার কাছে এই কথা 2টা খুব প্রিয়, তার কাছে খুব ভালো লাগে। তো যেই কথা যার কাছে খুব ভালো লাগে, সেই কথাটা তার কাছে বললে তার কাছ থেকে পুরস্কারও বেশি পাওয়া যায়। এটা হলো এই 2 কথার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খফিফাতানি আলাল লিসান। কথা 2টা খুব সহজ, উচ্চারণ করা সহজ, বেশি লম্বা না, মুখস্থ করা সহজ, বেশি সময় লাগে না বলতে, এজন্য বলা সহজ। কঠিন কোনো অক্ষর নাই, পেঁচানো কোনো শব্দ নাই, এই জন্য এটাকে সহজেই বলে ফেলা যায়। খুব ছোট্ট, খুব সিম্পল, খুব সহজ। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? সাকিলাতানি ফিল মিজান। কথা 2টা খুব ছোট্ট, খুব সহজ হলে কি হবে? কিয়ামতের দিন যখন পরিমাপ যন্ত্র সাব্যস্ত করা হবে, তো সেই মিজানের মধ্যেই কথা 2টার ওজন অনেক ভারী হয়ে যাবে। তাহলে কথার ওজন আছে না নাই? আল্লাহ রাসূল কি বুঝাইলেন? কথার ওজন আছে না নাই? কথা 2টো হালকা হতে পারে, কথা 2টো ছোট্ট হতে পারে, কথা 2টো সিম্পল হতে পারে, কথা 2টো খুব সহজ হতে পারে, কিন্তু কথা 2টোর ওজন অনেক বেশি। বুঝা গেল দুনিয়াতে অনেক কথা আছে যেই কথা ছোট কিন্তু ওজন বেশি।
আবার অনেক কথা আছে যেই কথা অনেক বড় কিন্তু ওজন কম। দুই রকমই আছে মানুষের দুনিয়াতে। হ্যাঁ, বিশাল গাট্টি আছে, তুলার গাট্টি, ওজনে দিলে হালকা। আবার ছোট জিনিস আছে, লোহা, সীসা, দেখতে ছোট, সাইজ ছোট, কিন্তু ওজনে দিলে ওজন বেশি। অনেক জিনিস আছে, সৌদি আরবে দেখা যায় কাঁচামরিচ ভেন্ডির মতো, ঢেঁড়স আছে না, ঢেঁড়সের মধ্যে এত বড় বড় কাঁচামরিচ, আপনার পুরা কাঁচামরিচ কাটটা আপনার ভাজি পাকাইলেও জাল খুঁজে পাবেন না। ওই সাইজই খেলে বড়, এত বড় বড় ভেন্ডির মতো কাঁচামরিচ, ওটা চাবায় চাবায় খায় মানুষ শশার মতো, ওটার মধ্যে একটু ঝাল লাগে না। আর আমাদের দেশে বিন্দি মরিচ আছে, মরিচ সাইজে ছোট হলে কি হবে, ঝাল অনেক বেশি। তো অনেক জিনিস আছে সাইজে বড় হয় কিন্তু কাম হয় না, আবার অনেক জিনিস আছে সাইজে ছোট কিন্তু ছোট হলে কি হবে, অ্যাকশন অনেক বেশি। আল্লাহ রসুল বলতেছেন কথা দুইটা তোমাদেরকে শিখাইয়া দিলাম, সাইজে ছোট হলে কি হবে, অ্যাকশন অনেক বেশি। সাকিরাতানি ফিল মিজান, যে এই কথা দুটো খুব ছোট্ট, খুব সহজ, খুব সিম্পল, কিন্তু কিয়ামতের দিন মিজানের মধ্যে নেকির পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। কথা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখানে ছাত্ররা ছাত্রীরা দেখো, এখানে হাদিস এনেছেন ইমাম বুখারী। এই হাদিসের মধ্যে মাওজা ইস্তেশহাদ, যেই জায়গাটা মূল ইমাম বুখারীর দেখানোর উদ্দেশ্য সেটা সাকিলাতান। এই শব্দ সাকিলাতান, যে কথা ভারী হয়। আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা গেল যে সাকিলাতান ফিল মিজান, যে কিয়ামতের দিনের পরিমাপ যন্ত্রের মধ্যে কোন কোন কথা কি হবে, ভারী হবে, ওজনদার হবে। তাহলে এটার দ্বারা কি বোঝা গেল? ওজন সত্য না মিথ্যা? ওজন প্রমাণিত না অপ্রমাণিত? আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো ওজন হবে, আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণ হলো ওজন হবে। কোরআন এবং হাদিসের দ্বারা এই কথাটা সাব্যস্ত হওয়ার পর যারা ঈমানদার তারা বলবে রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রব হিসাবে আল্লাহ যথেষ্ট, রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। ওই দুইজনের কথা জানবার পর 3 নম্বর দুনিয়াতে কে কি বললো এটা শুনবার টাইম আমাদের নাই। এটা দুনিয়ার সব জায়গায় সব কথায় মনে রাখবেন, খালি বুখারী শরীফের দর্শে না, এই শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে যেখানেই এটা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, 3 নম্বর কথা যে নিয়ে আসবি বাম হাতের চটকানা তার কানপট্টিতে। তরবারি দিয়ে তার ওমরের মতো মারতে পারবেন না, ইমান নাই, কিন্তু অন্তত বাম হাতের চটকানাও যদি মারতে না পারেন ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে না। আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে যেই কথা যে নিয়ে আসবে, যে কোনো বিষয়ে সেই কথা, মুমিনের কাছে কথা আসবার পর মুমিন চুপ করে শুনে ঘরে ফিরে যাবে, এটা দুর্বল ইমানের লক্ষণ। অন্তত বাম হাতের চটকানা মারতে পারলে ইমান শক্তিশালী। এটা বুখারী শরীফের শিক্ষা, বুখারীর দর্শ এটা, যে আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে অন্য কোনো কথা মুসলমান সমাজ শুনতে চায় না। অন্য কোনো কথা যেই বলুক না কেন, সে যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক, আল্লাহ এবং তার রসুলের কথার ভিতরে আসো, নেতাগিরি চলবে। আল্লাহ এবং তার রসুলের কথার ভিতরে বাইরে যাইবা, তোমার নেতার গতিতে আমি আগুন ধরাই। এইভাবে মুমিন ঈমান নিয়ে চলতে হবে দৃঢ়তার চিত্তে, কোনো দুর্বলতার কোনো সুযোগ নাই। এই মিয়া, যারা কুফুরের পথে চলে তারা হক না বাতিল? আর যারা ঈমানের পথে চলে তারা হক না বাতিল? যে হকের পথে থাকে সে যদি মরে যাবে কোথায়? যে বাতিলের পথে চলে ও মরলে যাবে কোথায়? তাহলে যেই বেটা বাতিলের পথে মরলে যাবে জান্নাতে, ও যদি বুক ফুলায় জাহান্নামে, যেই বেটা বাতিলের পথে চলে মরলে যাবে দোজখে, মরলে যাবে জাহান্নামে, মরলে পূর্বে আগুনে, সে যদি বুক ফুলায় চলতে পারে, তুমি হকের উপর থেকে মরলে যাবে জান্নাতে, তোমার ভয় কিসের? যুক্তি তো সহজ এটা নাকি? আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। হযরত ওমরের ডাইরেক্ট যুক্তি যে হুজুর আচ্ছা বলেন তো, আমরা হক ওরা বাতিল, কথা ঠিক আছে কিনা? হুজুর কহা ঠিক আছে। আমি মরলে জান্নাতে, ও মরলে জাহান্নামে, কথা ঠিক আছে? হুজুর কহা ঠিক আছে। হযরত ওমরকে আর 3 নম্বর কোনো কথা লাগবে না, কাজী এখন মারামারি আর কথা, মানে ডাইরেক্ট অ্যাকশন। এরপরে অ্যাকশনটা কি?
কারণ ও যদি বাতিলের উপর থেকে মরলে জাহান্নামে যাবে এই কথা জানার পর ও যদি মাথা নত করতে না পারে, আমি হকের উপর থেকে মরলে জান্নাতে যাবো এই নিশ্চয়তা থাকার পর আমি কেন মাথা নত করব? কথা তো এইটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।